কিন্তু এই মনোজ গুপ্তা কে, তার পরিচয় কি, কিসের সঙ্গে এতদিন ধরে তার যুক্ত থাকার খবর এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটু জানবার চেষ্টা করি, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে এই মনোজ গুপ্তা কে এবং তার পরিচয়টা কি। বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা এই মনোজ গুপ্তা, যে মনোজ গুপ্তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম মূল চক্রী হিসেবে। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এই মনোজ গুপ্তা, যাকে গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়। শখের বাজারে তার ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। পাশাপাশি জানাই যে পর্যটন ব্যবসার আড়ালে জাল নথির কারবার চালাতো মনোজ গুপ্তা। একটি রেস্তোরাঁও রয়েছে মনোজের নামে। পুলিশ সূত্রে এমনটাই তথ্য এই মুহূর্তে সামনে উঠে আসছে। সাগরেদ, সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলাম, এদেরই একটা চক্র চলতো এবং এই চক্রই কার্যত এই জাল পাসপোর্ট তৈরি করত, অবৈধ বাংলাদেশিদের টার্গেট করত মনোজ গ্যাং। পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিও জাল করা হতো। পরের তথ্য, যেখানে বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা মনোজ গুপ্তা বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গাইঘাটা থেকে গ্রেফতার করা হয় তাকে। আর দিকে রাজ্যে ফেরে সক্রিয় ধুলিয়ান এবং জলঙ্গি মডিউল, জলঙ্গি মডিউল এবং ফেরে সক্রিয় এবিটির 10টিরও বেশি স্লিপার সেল। চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর জানিয়েছে অসম পুলিশ। অসম থেকে ধৃত শাহিনুরকে জেরা পুলিশের। কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ ধৃতদের। কেরলে যায় ধৃত সাদরাদিও এবং এবিটির পুরনো সদস্যদের একসঙ্গে কাজ করা, যার মধ্যে অন্যতম এই সাদরাদি, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, লেটেস্ট আপডেট কি? দেখো, লেটেস্ট আপডেট যেটা, সেটা রীতিমতো রাজ্য গোয়েন্দাদের কপালে চোখ উঠে যাওয়ার মতো পরিস্থিতি। কারণ এই রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে 10টির বেশি স্লিপার সেল। এবিটির 10টার বেশি স্লিপার সেল নতুন করে সক্রিয় হয়েছে। কিছুদিন আগে আসাম পুলিশ শাহিনুর ইসলাম, যাকে গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে জেএমবি জঙ্গি, যে বর্তমানে জেলবন্দি, সেই জেএমবি জঙ্গির লেখা জেহাদি বই জেহাদি বই পাওয়া গেছিল, সেই শাহিনুর ইসলামকে জেরা করে জানা গেছে রাজ্যে নতুন করে সক্রিয় হচ্ছে জলঙ্গি এবং ধুলিয়ান মডিউল, যেটা বিগত কয়েক বছর আগে অবধি, অন্তত বিগত 6, 7, 8 বছর আগে অবধি এই রাজ্যে সক্রিয় ছিল, সেটাকে নতুন করে ফের অ্যাক্টিভ করার চেষ্টা করছে এবিটি। এবং এই অ্যাক্টিভ করার পেছনে 10টিরও বেশি স্লিপার সেল কাজ করছে গোটা রাজ্যে। এবং এই স্লিপার সেলের সদস্যরা, যারা আগে এবিটির সঙ্গে জড়িয়ে ছিল, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের তরফ থেকে প্রচণ্ড ধরপাকড় চলছিল, এই রাজ্যেও ধরপাকড়ের পরিস্থিতি ছিল। সেই জন্যে তারা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ নিয়েছিল, সেখানে কাজ করছিল। সেই এবিটির পুরনো সদস্যদেরকে আবার ফের এক জায়গায় করে একত্রিত করে স্লিপার সেলের যে কাজকর্ম, সেটা শুরু করতেই দক্ষিণ ভারতে গিয়েছিল সাদরাডি এবং গোটা বিষয়টা কন্ট্রোল করছিল, একেবারে নিজে দায়িত্ব নিয়ে কন্ট্রোল করছিল এবিটি চিফ রহমানির অতি ঘনিষ্ঠ এই ফারহান ইশরাক। অর্থাৎ আসাম পুলিশকে যে বিষয়টা জানিয়েছে এই শাহিনুর ইসলাম, সেটা বলতে গেলে কার্যত এই রাজ্যেরই বিষয়। কারণ এই রাজ্যে নতুন করে এবিটির ধুলিয়ান এবং জলঙ্গি মডিউল আবার ফের অ্যাক্টিভ হচ্ছে এবং গোটা রাজ্যে, বিশেষ করে রাজ্যের মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, 24 পরগনা, 24 পরগনা, এইসব এলাকায় নতুন করে সক্রিয় হচ্ছে 10টার বেশি জঙ্গি মডিউল, 10টার বেশি স্লিপার সেল। এবিটির স্লিপার সেল নতুন করে সক্রিয় হচ্ছে এবং এই এক একটি স্লিপার সেলে প্রায় 20 থেকে 25 জন রয়েছে। অর্থাৎ এই রাজ্যে নতুন করে 200 থেকে 250 জন জঙ্গি, 200 থেকে 250 জন জঙ্গি মানসিকতার মানুষ নতুন করে সক্রিয় হচ্ছে, যেটা কিন্তু আসাম পুলিশ ইতিমধ্যেই এই খবর পেয়েই আসাম পুলিশ বেঙ্গল এসটিএফকে বা রাজ্য পুলিশকে অ্যালার্ট করেছে। রাজ্য এসটিএফ এর তরফ থেকে নতুন করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরপাকড় করার চেষ্টা শুরু হয়েছে। একদমই তাই, ধন্যবাদ জানাই আপাতত। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই, রাজ্যে ফেরে সক্রিয় ধুলিয়ান এবং জলঙ্গি মডিউল, ফেরে সক্রিয় এবিটির 10টি বেশি স্লিপার সেল। চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর জানিয়েছে অসম পুলিশ।
আত্মরক্ষার অধিকার পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের আছে, আর স্বাভাবিক অধিকার আছে, আমরা যাকে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার বলে জানি। বিবেকানন্দই বলে গিয়েছিলেন, ধর্ম ভারতের মূল চালিকা শক্তি। অর্থনীতি, রাজনীতি যাই করো না কেন, ধর্মের উপর ভিত্তি করে হওয়া যায়। আমাদের কি একটা হিন্দু রাষ্ট্র চাই? সময় এসছে এই উপমহাদেশে শুধুমাত্র হিন্দুদের নিশ্চিত এবং নিশ্চিন্ত বোধ করবার জন্য একটা আলাদা ভূমি। কেন্দ্র রাজ্য জমি সংঘাত, আর এই কেন্দ্র রাজ্য জমি সংঘাতের মধ্যে জাতাকলে পিষছে এই মুহূর্তে বনগাঁ গাইঘাটা এলাকার বাসিন্দারা। তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। একদিকে অনুপ্রবেশ ঘটছে, কিন্তু সেই অনুপ্রবেশ কেন রোখা সম্ভব হচ্ছে না, সেই প্রশ্ন রীতিমতন সেখানকার বাসিন্দারা করছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন বনগাঁ মহকুমার গাইঘাটার বাসিন্দারা। ভারত ও বাংলাদেশ সীমান্তে নেই কাঁটাতার। গাইঘাটার সীমান্ত এলাকায় কেন কাঁটাতার নেই? সমস্যা কোথায়, যেখানে 25 থেকে 30 কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনুন। আমরা বিরাট ভয়তে আছি, মাঠে যাচ্ছি, তা চিন্তা হচ্ছে কখন বাংলাদেশ আলাদা গুলি ফুলি করে কিনা। কদিন আগে শুনলাম যে নদীতে 3জন লোক মানে মরা পেয়েছে বাংলাদেশ আলাদা। আমরা সবই দিতে, জমি টমি যা লাগবে যেভাবে লাগবে সেইভাবে দিতে আমরা সব রাজি। হ্যাঁ, কাঁটাতারটা হোক। হ্যাঁ, আমরা নিরাপদে থাকতে পারি, তাহলে আর আমাদের অত সমস্যাটা আসে না। ওরা তো বাংলাদেশে হট করে পার হয়ে আসে, কোন জায়গায় কি করবে সবসময় তো বিএসএফ তো করতে পারে না। কেন্দ্র রাজ্য জমি সংঘাতে কার্যত জাতাকলে এই মুহূর্তে রয়েছেন বনগাঁ মহকুমার গাইঘাটার বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই, বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঁটাতার একেবারে নেই বললেই চলে, এবং 25 থেকে প্রায় 30 কিলোমিটার এলাকা সম্পূর্ণ কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে। যে অংশে কাঁটাতার আছে তাও প্রায় নষ্ট হয়ে গিয়েছে। কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন বনগাঁ মহকুমার গাইঘাটার বাসিন্দারা। এই সংক্রান্ত একাধিক খবর যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি সন্দেশখালীর দিকে আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।